এর ভেতরে রয়েছে সোনার 40 ফুট জলের নিচে মন্দির। চেঞ্জ করে নিয়েছি, তো আমরা এখন যাব সাইট সিন দেখতে। আর তোমরা আরেকটা জিনিস দেখবে। আর আমরা দুজন এই যে ম্যাচিং করে নিয়েছি। আর আমার এই সিম্পল লুকসটা জাস্ট ময়েশ্চারাইজার দিয়েছি, আর আমি হচ্ছে মাস্কারা দিয়েছি, আর কাজল দিয়েছি, আর আমার একটা প্রিয় লিপস্টিক যেটা আমি ইউজ করি সেটা দিয়েছি। তো চলো দেখা হচ্ছে একেবারে বাইরে গিয়ে। আর তার সাথে দুপুরবেলার যে খাবারটা খেলাম সুন্দর হোটেল থেকে, তো সত্যি নামটা যেমন মানে নামটা সুন্দর আর খাবারগুলো তেমনই সুন্দর। তো এটার আলাদা করে কিছু বলে নেই। আর আমার এই রুমটাও দারুণ লেগেছে। তো যাই হোক, অনেক বকা ফেলেছি। তো চলো দেখা হচ্ছে একেবারে গিয়ে বাইরে। আমরা এখন এই সাইড সিনগুলোই দেখতে যাবো। আর আমাদের টোটো দাদা বলেছেন 2.5 ঘন্টার মধ্যে পুরোটা কমপ্লিট করাবেন। তো চলো। তো ফাইনালি আমরা টোটোতে উঠে পড়েছি। চলো আমাদের সাথে তোমরাও ঘুরবে আর দেখে নাও আমার সাথে কে কে রয়েছে। এই যে বাবা, আর এই যে মা, এই যে আমি। চলো দেখতে থাকো। তো ভালোবাসার শহর তারাপীঠ, আই লাভ তারাপীঠ ভীষণই। তো সেই রাস্তা ধরে আমরা প্রথম ডেস্টিনেশন আমাদের যেটা রয়েছে সেইখানে চলে আসলাম। কিন্তু এখানে যেহেতু কোথাওই ভিডিও করতে যাওয়ার নিয়ম নেই, তাই জন্য ভিডিও করতে পারিনি। আর এখানে খুব সুন্দর মেলা হয়েছে, মানে এখানে হয়তো বসে সবসময়ই। এটা প্রচুর পুজোর জিনিস, বিভিন্ন ঠাকুরের ফটো তোমরা দেখতেই পাচ্ছ, তার সাথে একতারা ডুগডুগি। ওই যে রাস্তাটা দেখলে তোমরা প্রফুল্ল দ্বার টাইপের রয়েছে, তো সেখান থেকে এটা হচ্ছে ফার্স্ট লোকেশন প্রভু নিত্যানন্দ মন্দিরের, যেখানে একদম তলায় রয়েছে পাতালে রয়েছে শিবলিঙ্গ। তো আমি বেশিটা ভেতরে গেলাম না, কারণ কি ভিডিও করার নিয়ম নেই, মানে এখানে ছিলই না কোথাওই। তো এখানে নমস্কার করে আমরা তারপর আবার রাস্তায় পাই এরকমই প্রচুর ঠাকুরের ফটো যেগুলো রয়েছে। মা আমার জন্য এখানে ডুগডুগি দেখছিল, আমার দেখতে বেশ ভালো লাগছিল। কিন্তু উনি বাজালে যেভাবে বাজছিল, আমি বা মা বাজালে সেটা হচ্ছিল না। এক সাইডে বাজছিল, দু সাইডে বাজছিল না, কারণ আমরা অত ভালো পারছিলাম না। যাই হোক, এখানে জিনিসগুলো আমার খুব ভালো লেগেছিল। তো এইভাবে চারপাশটা ঘুরে দেখছিলাম, আর সত্যি বলতে ঠাকুরের ফটোগুলো খুব ভালো লাগছিল। তারপর এই যে আরেকটা দারুণ মন্দির, যেখানে মানে এখানেও ভিডিও করতে দেওয়ার নিয়ম ছিল না, তো আমি বাইরে থেকে জাস্ট এইটুকুনি পোর্শন ভিডিও করেছিলাম। আর সত্যি অসাধারণ, অমায়িক। তো আমার পেছনে যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরটা ভিডিও করা নিষেধ, তাই জন্য ভেতরে ভিডিও করতে পারিনি। এর ভেতরে রয়েছে সোনার জগদ্দেব, বলরাম, তাদের হাত এবং পাটা সোনার। আর ভেতরে তাছাড়া রয়েছে বিমলা মাতা, তাই তো বিমলা মা, লক্ষ্মী মাতা আর সরস্বতী মাতা। খুব সুন্দর। আর মন্দিরে ঢোকার সময় আমি যেহেতু ভিডিও করা একদমই বারণ, বারবার বলেছে ভিডিও ছবি করা বারণ, তো সেই কারণে আমি দেখা যাবে না। এখান দিয়ে ব্রহ্মাদেব, তারপর হচ্ছে গিয়ে বামনদেব, জয় বিজয় গেটে, তারপরে হচ্ছে কুর্মদেব, বরাহদেব, নৃসিংহদেব, প্রচুর। তো খুব সুন্দর, প্রত্যেকটা মূর্তির গায়ে নাম লেখা আছে, অবতারের ছবি, খুব সুন্দর মূর্তি। তো জগন্নাথ মন্দির। এই যে বারবার করে এই নোটিশটা সব জায়গায় দেওয়া রয়েছে, যার জন্যই আমরা করতে পারি। তো এটা ছিল আমাদের নেক্সট লোকেশন, ওই একই জায়গায়। আর এখানেও সেম ভিডিও করার একদমই অনুমতি নেই, তারপরেও আমি তোমাদের জন্য লুকিয়ে ভিডিও করেছি। যেখানেই পারমিশন থাকে না সেখানে আমি তোমাদের জন্য ভিডিও করি লুকিয়ে। ওখানে দেখতে পাচ্ছ ওই যে দেওয়া রয়েছে। তারপরেও পরে এখানে ঠাকুরটাও অসম্ভব সুন্দর, অপরূপ যাকে বলে। তো চলো এবার নেক্সট লোকেশনে যাই। তো এই ছিল আমাদের পরবর্তী লোকেশন। এটা ওই জায়গা থেকে কিছুটা দূরে, কিন্তু এই জায়গাটাও ভীষণ দারুণ একটা জায়গা। ভেতরে গেলে তোমরা আমার সাথে বুঝতে পারবে, যদিও এখানেও ভেতরে ভিডিও করার নিয়ম নেই, কিন্তু এই জায়গাটায় না একটা আলাদাই শান্তি, একটা আলাদাই তৃপ্তি, বেশ দারুণ লাগছে। এটা একটা অ্যাকচুয়ালি ইস্কন, তো বেশ দারুণ, অসম্ভব সুন্দর। এখান থেকে আমরা একটা গীতা কিনি, ভাগবত গীতা, দুটো বই কিনি। আর যেহেতু ভিডিও করার নিয়ম ছিল না, তাই জন্য ভিডিও করিনি। আর এই জায়গাটা দেখো, অসম্ভব সুন্দর লাগছে। এখানে স্টল, এদিকেও স্টল রয়েছে, মানুষ খাচ্ছে। অপূর্ব লাগছে যাকে বলে। আর বই দেখছি, কি দেখছো? ভগবত গীতা। দেখছি গাছটা বলেছিল যে আমার ফুল যদি নাও পড়বে, তোর কবরে প্রতিদিন একটা ফুল হলেও পড়বে। ওই মুসলিম মানে পড়বে। এটাই হচ্ছে সেই নিতাই বাড়ি। হ্যাঁ, এটা নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। এটাই হচ্ছে বাড়ি। ওরা এখন ওইখানে। তো ভেতরে এখানে সব জায়গায় এটা নিয়ম যে ভেতরে ছবি বা ভিডিও
ভিডিও তোলা যাবে না। আর ফোন জমা রেখে যেতে হবে, এই জায়গায় আসলে ফোন জমা রেখে যেতে হবে এবং তার জন্য 10 টাকা করে 10 টাকা নেবে প্রত্যেকটা ফোনে। আর তখন আমি ভিডিও করছিলাম, বাট ভিডিওটা হয়নি, যে না না ভিডিও করছিলাম বাট ভিডিওটা হয়নি। যে এখানে আরেকটা জায়গা আছে যেখানে বেল গাছে একটুও কাটা নেই। আর আমরা বলছিলাম যে যখন আমরা নবদ্বীপে ছিলাম তখন সেখানে একটা জায়গায়, ওই তোমরা আগে যারা ভিডিও দেখেছো তারাও জানো, তো ওখানে হচ্ছে গিয়ে প্রত্যেকদিন কবরে ফুল পড়ে, যখন ফুল ফোটার সময় না তখনও। তো যাই হোক, অনেক কথা হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে কি ওই এক চক্র গৌরীয় না চক্র নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম। আচ্ছা, আমরা এখানে চাটা খাচ্ছি, চাটা খুব সুন্দর। হ্যাঁ, আর বাকি তিনজনের হাতে আছে, আর আমার চা খাওয়া হয়নি, ওই যে আমি শুরুই হয়নি। কি সুন্দর রেজাল্ট হচ্ছে বাবা। মানে প্রথম দেখলাম মাটির হাঁড়িতে, হ্যাঁ মাটির হাঁড়িতে প্রথম দেখলাম আমি চা করতে, তো খুব সুন্দর, টেস্টটা খুব সুন্দর। আমি খাচ্ছিলাম তো মনে আছে ইয়েতে আমার শুটের সময়, হ্যাঁ ওটা একটা খুব ভালো ইনসিডেন্ট ছিল। আমরা শ্যুট করছিলাম তখন আমাদের চা পাশে রাখা ছিল, সৌরভের চাটা খেয়ে নিয়েছিল। আমাদের পাশে উঠে বেঞ্চে উঠে খুব সুন্দর করে চাটা খেয়ে একবারে কাপটা ছিটে থাকা। হ্যাঁ মগটা কেমন হয়, কেটে না এরকমই বিক্রি হয়, এরকমই বিক্রি হয় না, এরকম হয়ে গেছে ওর। আচ্ছা হয়েছে এরকম, এরকম মানে এরকম হয়ে গেছে করতে করতে আর কি, ক্ষয় হয়ে, মানে ওই গরমের টাচে টাচে মনে হয় নাকি। খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের চাটা এত ভালো লেগেছে যে আমি আর মা আবার আরেক রাউন্ড, আমাদের 2 রাউন্ড চা। আমরা সকাল থেকে অ্যাকচুয়ালি প্রচুর চা খেয়েছি আজকে। আমি তখনই মানে হিসাব করছিলাম যে আচ্ছা আমরা ক টাকা চা খেয়েছি, তো বাড়ি থেকে হিসাব করলাম সকালেই শুধু 70 টাকার চা হয়ে গেছে আমাদের। আর এখন আবার হচ্ছে 40, 50, 60, এখন 60 টাকা, এখন 60 টাকা, মোটামুটি 130 টাকার চা চলছে এখন আছে। আরো ভালো চা হলে আমরা চা খেতে খুব ভালোবাসি। এই জায়গায় কি আছে? এখানে আপনার 40 ফুট জলের নিচে মন্দির, মানে 35 ফুট খোঁড়া হয়েছিল, যে মন্দিরে গেট পাওয়া যায়নি, তাই জন্যই বলা হয় এখানে 40 ফুট জলের নিচে মন্দির। আচ্ছা, 2008 সালে খনন হয়েছিল, তখনও মন্দিরে গেট পায়নি না। আর এই যে জলটা আস্তে আস্তে এখন ভরে গেছে অনেকটা, আর জলটা সব। আর এইটা হচ্ছে আপনার সপ্তসাগর সপ্ত নদীর জল, এই কারণেই বলা হয় কারণ নিত্যানন্দ মহাপ্রভুর মা এখানে স্নান করেছিলেন, বৃদ্ধ ছিলেন, তো ওই জন্য নিত্যানন্দ মহাপ্রভু এখানে সর্বতীর্থকে আহ্বান করে ওনার মাকে স্নান করাবার জন্য এখানে আহ্বান করেছিলেন। দিয়ে ওনার মা স্নান করে পুজো করেছিলেন, ষষ্ঠী পুজো। যখন নিত্যানন্দর বাড়ি ঢুকলেন তখন কিছুটা গিয়ে বটতলা একটা ষষ্ঠী তলা, ওইখানে ষষ্ঠী পুজো করেছিলেন। আর এই দিক দিয়ে গিয়ে ওই যে একটা বোর্ড আছে ওইটা, আর এটা হচ্ছে বাঁকাড়ায় অন্তর্ধান, এটা বাঁকাড়ায় অন্তর্ধান, এটা বাঁকাড়ায় অন্তর্ধান। আর ওই দিক দিয়ে আপনার ঘাট আছে, ঘাটে যান। আমি তো খাড়া ঘাটে না, তুমি তো ফুল জায়গায় নামবা। এই যে অন্তর্ধান, এই যে নাকাড়ায়ের অন্তর্ধান স্থল, জানকুণ্ড মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন। তাই এই কুণ্ড সপ্তসাগর সপ্তনদী বর্তন। ভক্তরা এই পবিত্র জল স্পর্শ করে মানব জন্ম ধন্য করেন। আচ্ছা, যেহেতু জানকুণ্ড হাঁটুগাড়া ঘাস করার জন্য ভক্তরা, ও ওই মাথায় ওটা চূড়া, ওটাই মন্দিরের চূড়া। আচ্ছা, মন্দিরটা জলের নিচে 40 ফুট নিচে। 40 ফুট কেন বলছে? 40 ফুট কিনা তাও জানে না, আরো নিচেও হতে পারে। দেখেছিস মানে ইয়ে পা কিন্তু কেটে গেছে, মানে 35 ফুট খোঁড়া হয়েছে, খোঁড়ার পরেও কিছু পাইনি, কোনো মন্দিরই পাইনি। হ্যাঁ, তাই জন্য বলছে হয়তো 40 ফুট নিচে, আরো বেশি নিচেও হতে পারে। তো এই যে পঞ্চাণ্ডব তলা যেটা সামনে রয়েছে, হচ্ছে এখানে তো একদমই ভিডিও করার পারমিশন ছিল না, মানে মুখটুকু থেকেও দেখানো যাবে না বললো। যাই হোক, আর কি করবো, এখানে চারপাশের জিনিসগুলো খুব সুন্দর। আমরা এখানে পুরোটাই খালি পায়ে এসেছিলাম। অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল লোকেশন।